প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা এর আগের ক্লাসে তোমাদের জন্য অঙ্ক করেছি, সেগুলো ছিল যোগ বিয়োগ এবং কথা বলা। আজকে আমরা ক্লাস করব রোমান সংখ্যা নিয়ে। রোমান সংখ্যা, তো এটা তোমাদের কাছে নতুন। তো রোমান সংখ্যাটা কি? যেমন দেখো, আমরা অঙ্ক করার ক্ষেত্রে, যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে যে প্রতীকগুলো ব্যবহার করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে এই 10টা প্রতীক ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি, তাই না? যেমন দেখো, তুমি যদি 25 লাগো তাহলে 2, 5। তুমি যদি 100 লাগো তাহলে কি হবে? 1, 0, 0। তাহলে এইভাবে এই 10টা প্রতীক ব্যবহার করে যে কোনো সংখ্যা লিখতে পারো। তো ঠিক একইভাবে আজ থেকে প্রায় 3000 বছর আগে রোমান সভ্যতার যুগে রোমানরা, সে সময় রোমানরা এই সংখ্যা হিসাব রাখার জন্য তারা কিছু প্রতীক ব্যবহার করত, আর সেই প্রতীকের সাথে তারা সংখ্যাগুলো লিখত। আর সেই রোমান প্রতীকগুলো কি কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি রোমান সংখ্যাগুলো কি কি। তো রোমান সংখ্যায় যেমন যেগুলো ব্যবহার করি, 0 থেকে 9, কয়টা প্রতীক ব্যবহার করি? 10টি। ঠিক রোমান সংখ্যা লিখতে গেলে মোট 60টি প্রতীক ব্যবহার হয়, আর এই 60টি প্রতীকের মাধ্যমে সব সংখ্যাগুলো লেখা সম্ভব হতো। তো তাহলে আমরা দেখি প্রতীকগুলো কি কি। 1, দেখো 1 এর জন্য তারা লিখত I। এরপরে আমরা দেখব 5 এর জন্য তারা লিখত V। এরপরে 10 এর জন্য X। এরপরে 50 এর জন্য A। এরপরে 100 এর জন্য C। এরপরে 500 এর জন্য D। 1000 এর জন্য M। তাহলে দেখো, এই যে এগুলো হচ্ছে সংখ্যা এবং এই পাশে রোমান সংখ্যা প্রতীক। তাহলে রোমান সংখ্যা প্রতীকগুলো কি আমরা জানতে ইংরেজি লেটারে, দেখো এগুলো ইংরেজি লেটারে, মানে একদম ক্যাপিটাল লেটার, বড় হাতের। এই ইংরেজি ক্যাপিটাল লেটারের মাধ্যমে এই রোমান সংখ্যা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে 1 এর এটি প্রতীকটা কি? I। 5 V। 10 এর মান কত? X। 50 এর মান A। 100 এর মান C। 500 D। 1000 M। তো এইভাবে তারা এই 7টা প্রতীকের সাথে তারা সংখ্যাগুলো লিখত এবং অঙ্কের হিসাবগুলো রাখত। ঠিক আছে, তো এখন আমরা আজকে 1 থেকে 20 পর্যন্ত যে রোমান সংখ্যা কিভাবে লেখা হয় সেটা নিয়ে আলোচনা করবো এবং লিখবো, এবং তোমরা এটা এভাবে আমি যেভাবে আলোচনা করবো তোমরা বাসায় সেটা প্র্যাকটিস করবে, চর্চা করবে। ওকে, তাহলে দেখো 1, ঠিক আছে। এর আগে আরেকটা আলোচনা করে নিই, যেমন তোমাদের এই রোমান সংখ্যা লিখতে গিয়ে 3টে বিষয়ের মধ্যে খেয়াল রাখবে। 1, যেমন রোমান সংখ্যা হচ্ছে সংখ্যা প্রতীক কয়টি? 7টি। 1, এই প্রতীকগুলোর মধ্যে কোন সংখ্যা লিখতে গেলে এই প্রতীকগুলো যে লিখব 3টার বেশি ব্যবহার হবে না। 3টার বেশি ব্যবহার হবে না। যেমন আমি তোমাদের একটু উদাহরণ আগে দিই, ছোট একটা উদাহরণ দিই। ধরো 3 লিখতে গেলে I এটা লিখতে, তাহলে এটা 3। তাহলে 3 এর পরে কি হবে? 4। তাহলে 4 লিখতে গেলে কি হবে? আমরা যদি এভাবে লিখি I, তাহলে 4টা I লিখলাম, তখন 4 হয়ে যায়। এটা কি ঠিক হলো? অবশ্যই না, এটা ভুল। কারণ একটু আগে বললাম যে একটা সংখ্যা লিখতে গেলে
সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যাবে। তাহলে এখানে ব্যবহার হয়েছে কয়বার? 4 বার ব্যবহার হয়েছে, তাই এটা ভুল। তাহলে আমরা কিভাবে লিখব? এটার জন্য ওই সময় যারা এই সংখ্যা প্রতীক ব্যবহার করতে হিসাব করতো তারা তাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে লিখতো। কি? 4 এর জন্য তারা লিখতো ভি মানে 5। তাহলে 5 থেকে এই যে বড় সংখ্যার বাম পাশে যদি পূর্ণ সংখ্যাটা বসানো হয় সেটা বিয়োগ চিহ্ন হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এই ভিটা হচ্ছে কত? 5 আর এটা কত? 1। তাহলে আমরা কি করব? আমরা 5 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয়? 4। তাহলে i এবং v মান হচ্ছে 4। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে দুইটা নিয়ম জানলাম। এক, যে প্রতীকগুলো একটা সংখ্যায় একটা প্রতীক সর্বোচ্চ 3 বার ব্যবহার হবে, এর বেশি ব্যবহার করা যাবে না, এটা মনে রাখবা। এরপরে কোন প্রতীকের কোন সংখ্যার ডান পাশে যদি লেখা হয় সেটা যোগ হবে, আর কোন সংখ্যার বাম পাশে প্রতীকের বাম পাশে যদি আরেকটা প্রতীক লেখা হয় সেটা হবে বিয়োগ। ঠিক আছে, সেটা আমরা যখন লিখব তোমাদেরকে সেটা বুঝিয়ে দেব এবং তখন তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে এখন আমরা শুরু করি 1 থেকে 20 পর্যন্ত আমরা কিভাবে রোমান সংখ্যা লিখব। তাহলে প্রথমে লিখি দেখো 1। তাহলে 1 এর মান কত আমরা জানি? i। তাহলে i লিখব। এরপরে দেখো 2 আমরা কিভাবে লিখব? যে i 2। তার মানে কি? এটা হচ্ছে i তে 1, এখানে 1। তার মানে আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে 1 যোগ 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এরপরে দেখো 3, আমরা 3 লিখবো কিভাবে? 1 মানে i। তার মানে i তার মানে 1 যোগ 1 যোগ 1 সমান 3। তাহলে এবার দেখো এই একটা i এর জন্য 1, এরপরে একটা i 1, এরপর একটা i, এই যে তিনটা 1 যোগ করলে 3 হয়। তারপরে i এবং i 3 লিখলে এর মানটা হয় 3। কোন 4। এরপরে দেখো 4। তাহলে 4 এর জন্য আমরা কি করব? আমরা যেহেতু জানি যে একই সংখ্যা 4 লিখতে গেলে 4টা লিখতে পারবো, সব 3 বার লেখা যাবে, এইজন্য 4টা i আমরা লিখতে পারবো। তখন কি করব? আমরা লিখব v। তাহলে v মানে হলো 5, আর কোন সংখ্যা প্রতীকের বাম পাশে যদি কোন কিছু লেখা হয় সেটা বিয়োগ হিসেবে বিয়োগ হয়। তাহলে যেহেতু 5 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে i বাদ দিই, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে কি হলো দেখো, তাহলে 5 আর 5 এর বাম পাশে যে সংখ্যা থাকবে সেটা বিয়োগ হবে, তাহলে 5 বিয়োগ 1, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। তাহলে i b এর মানটা হচ্ছে 4। এরপরে দেখো 5, তাহলে 5 সমান কত? 5 এর মান দেয়া আছে, 5 হচ্ছে v সমান 5। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর সংখ্যাগুলো দেখো 6টা আমরা কিভাবে লিখবো? 6 হচ্ছে, তাহলে আমরা যেহেতু 6 লিখবো তাহলে 5 লিখবো v। তাহলে 5 আমরা পেয়ে গেলাম, তাহলে 5 এর সঙ্গে তাহলে কি লিখবে? 5 এর পরে 6, তাহলে 1 যোগ করতে হবে। তাহলে আমরা যদি কোনো প্রতীকের ডান পাশে যদি কোন সংখ্যা লিখি সেটা যোগ হয়, তাহলে আমরা এখানে i লিখব। তাহলে 5 আর 1 এ 6, তাহলে এটা কিভাবে হলো দেখো, এই যে v তে 5 আর i তে হচ্ছে 1, তাহলে 5 যোগ 1 তাহলে 6 হয়ে গেল। ওকে, এরপরে দেখো 7। তাহলে 7 আমরা কিভাবে লিখব? তাহলে 7 দেখো একইভাবে v তে হলো 5, v
ভিতে হলো 5, তাহলে 7, তাহলে 6 7, তাহলে আমরা দুইটা আই লিখব, আই যোগ আই, তাহলে কি হলো, তাহলে 5 আর একে 6 আর একে 7, এটা 7 হয়ে গেল। তাহলে দেখো ভিতে হচ্ছে 5, আইতে হচ্ছে 1, এই যে এখানে একটা আর টা আছে 1, তাহলে 5 যোগ 1 যোগ 1 তাহলে 7 হয়ে গেল। ঠিক একই ভাবে এরপর দেখো আমরা লিখব 8, 8 যদি লিখি তাহলে কি হবে, ভি 5, তাহলে 5 এর পর আমরা কি লিখব, দেখো আই আই আই, তাহলে কত হয়ে গেল, এই যে ভিতে 5 6 7 8, তাহলে দেখো ভিতে 5 যোগ এই যে 1 1 1 যোগ করে দেব, 1 যোগ 1 যোগ 1, তাহলে 5 আর একে 6 একে 7 আর একে 8, এই যে 8 হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভির পরে আই 3 বার ব্যবহার হয়েছে, এটা সর্বোচ্চ 3 বার, এরপর ব্যবহার করা শুরু করতে, তাহলে 8 এর পরে কি আছে 9, তাহলে 9 এর ক্ষেত্রে আমরা কি করব, ভি লিখে 4 বার আই লিখব, তাহলে তো হবে না, কারণ শর্ত হচ্ছে একটা মান একটা সংখ্যা লিখতে গেলে একটা প্রতীক সর্বোচ্চ 3 বার ব্যবহার করলে, এই 3 বার ব্যবহার করতে পেরেছি। তাহলে যদি 9 লেখার ক্ষেত্রে ভি লিখে আমরা 4 বার আই লিখি তাহলে তো হয় না। তো এর জন্য কি করতে হবে আমাদেরকে, ঠিক এই যে 4 এর মধ্যে আমরা কি করলাম, বড় সংখ্যা থেকে এক সংখ্যা বাদ দিলাম, তাহলে আমরা জানি 9 এর পরের সংখ্যাটা কি, বড় সংখ্যা 10, তাহলে 10 সমান হচ্ছে x, তাহলে আমরা x লিখব। আর ঠিক একই ভাবে এখানে 4 লিখতে গেলে কি 5 থেকে আমরা কি করছি, এক বাদ দিয়েছি, তারপর i, তাহলে এখানে লিখব i। তাহলে কি হলো, দেখো আমরা জানি যে কোনো সংখ্যার প্রতীকের বামে যদি কোনো সংখ্যা বিয়োগ হয় তাহলে আমরা কি করব, 10 থেকে 1 বাদ যাবে, তাহলে x এর মান হচ্ছে 10 আর i এর মান হচ্ছে 1, তাহলে দেখো 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে 9 হয়, তাহলে ix এর মানটা হচ্ছে 9। ওকে, তারপরে আমরা 10, এরপর আনবো আমরা 10, তাহলে 10 এ কি হবে, 10 এর প্রতীক দেয়াই আছে, 10 এর প্রতীক হচ্ছে x। ওকে, 10 এর প্রতীক x, তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো জানলাম। ওকে, এরপর আমরা দেখি 11 থেকে 20 পর্যন্ত, তাহলে আমরা একটু মিশিয়ে দিই। 11, তাহলে আমরা 11 কিভাবে লিখব, তাহলে দেখো 11 আমরা কিভাবে লিখব, 6 কিভাবে লিখলাম, ঠিক একই ভাবে ভি আই, 5 এর মান হচ্ছে ভি, তার সঙ্গে আই দিয়ে দিলাম, তাহলে যোগ হয়ে গেল 6। ঠিক একই ভাবে 10 এর মান হচ্ছে x, তার সঙ্গে আমরা আই মানে 1 যোগ করব, তাহলে 11 হয়ে যাচ্ছে, তাহলে 11 হচ্ছে x i। তাহলে দেখো 11 মানটা কি, x মানে হচ্ছে 10 আর i মানে হচ্ছে 1, তাহলে পুরো প্রতীকের ডান পাশে কোনো সংখ্যা নিলে সেটা যোগ হয়ে যায়, তাহলে আমরা কি করব, দেখো এটা যদি ভেঙে দেখাই, তাহলে x এর মান হচ্ছে 10 আর i এর মান হচ্ছে 1 যোগ 1, তাহলে 10 যোগ 1 সমান 11। ওকে, এরপরে দেখো 12, তাহলে 12 আমরা কিভাবে লিখব, একই ভাবে লিখব, তাহলে x i i, x i i, তাহলে x এর মান হচ্ছে দেখো 10, x এর মান হচ্ছে 10, তাহলে i যোগ i, তার মানে এই i এর মান 1, আবার আরেকটা আছে i এর মান 1, তাহলে 10 আর 1 এ 11, 11 আর 1 এ 12, তাহলে রোমান সংখ্যা যখন আমরা 12 লিখব তখন কি লিখব, x i i সমান হচ্ছে 12। এরপর দেখো আমরা 13 লিখব, তাহলে 13 লিখলে আমরা কি করব, 13 সমান হচ্ছে x মানে 10, আমরা 10 লিখে ফেললাম,
তাহলে এর সঙ্গে 13 লিখতে গেলে তিনটা আই লিখতে হবে, তাহলে আই আই আই। তাহলে দেখো 10 আর একে 11, একে 12 আর একে 13, 13 হয়ে গেল। তাহলে আমরা এটা যদি ভেঙে দেখাই, দেখো x এর মান হচ্ছে 10 আর তিনটাই আছে, তিনটাই যোগ করো 1 যোগ 1 যোগ 1, তাহলে 10 আর একে 11, 12 আর একে 13, এই যে 13 রোমান সংখ্যায় আমরা 13 লিখলে x i i i লিখব। এবার দেখো 14, তাহলে 14 এর ক্ষেত্রে আমরা x লিখব, x লিখব। এখন দেখো কিন্তু আমরা যদি i 14 এর চারটা i তো লিখতে পারবো না, শর্ত তো আগেই আছে যে একটা সংখ্যায় একটা প্রতীক সর্বোচ্চ 3 বার ব্যবহার হবে, তো এখানে তো আমরা 4 বার ব্যবহার করতে পারবো না। তো এর জন্য আমরা কি করব, দেখো তাহলে 10 তো আমরা লিখলাম, তাহলে 10 এর পরে কোন প্রতীকটা লেখা যায়, তাহলে 10 এর পরে কি আছে 5, অথবা আমরা যদি 4 লিখেছি আই ভি ওইটাই লিখবো, ওই চারটে বলবো, তাহলে 10 আর 4 14, 4 মান পেয়েছি। অথবা আমরা কি করবো, দেখো এই যে 10 আর 5 15, তো যখন আমরা জানি যে তাহলে 15, তাহলে আমাদের লাগবে 14, তাহলে এতে 5 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 14 পেয়ে যাই। তার মানে কি, এখানে যদি আই বসাই তাহলে আমাদের 14 হয়ে গেল। কি রকম দেখো, তাহলে 10 x এর মান হচ্ছে 10 যোগ 5 বিয়োগ 1, এটা 5 থেকে 1 বাদ হয়ে গেল, তাহলে আমরা কি পাবো 10 যোগ 4 সমান 14। ঠিক আছে, তাহলে একই ভাবে আমরা কি লিখব 15, 15 লেখাটা সহজ, কারণ 15 এর জন্য আমরা কি করব, এই যে 10 আর 5 যোগ করলে 15 হয়ে যায়, তাহলে 10 প্রতীকটা কি x আর 5 প্রতীকটা কি v, তাহলে আমরা লিখব x v। তাহলে x এর হচ্ছে 10, v তে হচ্ছে 5, তাহলে আমরা 15 পেয়ে গেলাম। তাহলে কি রকম, তাহলে x এর মান হচ্ছে 10 আর v এর মান হচ্ছে 5 যোগ 5, তাহলে 10 আর 5 যোগ করলে হয় 15, তাহলে x v তে রোমান সংখ্যায় বলে 15। এরপর আসো 16, তাহলে আমরা 15 পেয়ে গেছি, তাহলে 15টা আগে লিখব, এই যে 15 লিখলাম, তাহলে 15 এর সাথে 1 যোগ করলে 16 হয়ে যায়, তাহলে v সঙ্গে এখানে i দিয়ে দিব i, তাহলে কি হবে দেখো 10 যোগ 5 যোগ 1, 10 যোগ 5 যোগ 1, 10 আর 5 15 আর 1 16, এই যে 16। তাহলে রোমান সংখ্যায় যখন আমরা 16 লিখব তখন x v i এইটা লিখব, বুঝতে পেরেছো? এরপরে দেখো 17, তাহলে 17 কিভাবে লিখব, 17 লেখার জন্য x একইভাবে ওই যে আমরা 7 লিখেছি, 7 যেভাবে লিখেছি ওইটাই লিখব, তাহলে 10 আর 7, তাহলে v i i, তাহলে কি হবে x এর মান হচ্ছে 10, v এর মান হচ্ছে 5, তাহলে 10 যোগ 5, 10 যোগ 5 আর i যোগ i, তার মানে 1 যোগ 1, তাহলে 1 যোগ 1, তাহলে দেখো 10 আর 5 15, 15 আর 1 16, 16 আর 1 17, তাহলে এই যে যোগ করলে 17 হয়ে যায়। তাহলে আমরা কি জানি x v i i, তাহলে এটা রোমান সংখ্যায় এর মানটা হচ্ছে 17। ওকে, এরপরে দেখো 18, তাহলে 18টা আমরা কিভাবে লিখব, আমরা জানি x এর মান হচ্ছে 10 আর এই যে আমরা আগে 8 লিখেছি ঠিক ওই 8 লিখব, 8 এর মানটা কি v i i i, তাহলে 18 এটা কিভাবে হলো এটা আমরা ভেঙে দেখি, তাহলে কিভাবে পাই, x এর মান হচ্ছে 10
ভির মান হচ্ছে 5 যোগ i যোগ i যোগ 1, তাহলে 1 1 1 1 যোগ 1 যোগ 1, তাহলে যোগ করলে কত হয়? 10 5 15 16 17 18, এই যে 18। তাহলে যখন আমরা 18 লিখবো x রোমান সংখ্যায় x v i i i, ওকে। এরপরে 19, তাহলে 19 লিখতে গেলে ঠিক একই 9 আমরা যেভাবে লিখেছি, 9 আমরা যেভাবে লিখেছি, এখন দেখো এখানে আমরা যেহেতু অলরেডি কি 3 বার একটা প্রতীক ব্যবহার করেছি, 3 বার একটা প্রতীক ব্যবহার করেছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা 4 বার তার ব্যবহার করতে পারবো না, একই 9 এর মতো করে আমাদেরকে ব্যবহার করতে হবে। মানে 9 নাই, আমরা 9 যেভাবে লিখেছি ওভাবে, তাহলে আমরা কি করব? x মানে 10 আর এর সঙ্গে 9 যোগ করলে আমাদের হয়ে যাবে 19, 10 আর 9 19, তাহলে 9টা আমরা কিভাবে লিখছি? আমরা তো আগে জানি 9 মানে কি i x, এর মানে হচ্ছে 19। কিভাবে? আমরা একটু এটা ভেঙে দেখাই। দেখো x এর মান হচ্ছে 10 যোগ, আর এর মানটা কি x, x এর মান হচ্ছে 10, যেহেতু x এর বাম পাশে i টা আছে, এটা বিয়োগ বিয়োগ 1, তাহলে কি হলো? দেখো 10 যোগ 9 সমান 19, তার মানে যখন আমরা 19 লিখবো x i x। এরপর আমরা লিখবো 20, তাহলে 20 লেখার ক্ষেত্রে কি করব? আমরা জানি 10 যোগ 10 20, তাহলে x x মানে x যোগ x, তাহলে কি x x সমান, তাহলে x এর মান হচ্ছে 10, x এর মান হচ্ছে 10, তাহলে 10 যোগ 10, তাহলে 10 আর 10 যোগ করলে হয় 20। তো আমরা দেখো রোমান সংখ্যাটা যদি তুমি এভাবে বাসায় ভেঙে ভেঙে চর্চা করো, বারবার লেখো, প্র্যাকটিস করো, তোমার আর কোনো ভুল হবে না, এবং পরবর্তী সংখ্যাগুলো একই ধারায় তুমি লিখতে পারবে। যেমন 21 থেকে 29, 31 থেকে 40, এভাবে লিখতে পারবে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত রাখি 20 পর্যন্ত। আগামী ক্লাসে এরপরে থেকে আমরা করার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাই।